প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের মাঝে যে ক্লাসটা উপস্থাপন করব সেটা হলো ষষ্ঠ শ্রেণীর গণিত 175 পৃষ্ঠার 7 নাম্বার। ওইখানে খালি ঘরের ছক অর্থাৎ খালি ঘরের প্যাটার্ন দেওয়া আছে, দুটো অঙ্ক ক এবং খ। এই দুটো অঙ্ক প্রথম আমি একটা দিয়ে একটা বোঝাইলে আপনি পরেরটা পারবেন। আর ইতিপূর্বের একটা ক্লাসে আমি এই অঙ্কটা বোঝানোর চেষ্টা করেছিলাম, সেটা হলো এখানে সংখ্যা হিসাব করে, অর্থাৎ আমার ব্রেনকে স্ট্রমিং করে হিসাব করে আনুমানিকভাবে একটা হিসাব করে অঙ্কটা সমাধান করেছিলাম। বাট এই অঙ্কটা সমাধান করার আরও বেশ কয়েকটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমরা এখন দেখব। আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে আমি কি করেছি, প্যাটার্নটা অর্থাৎ এর একটা ফরম্যাট আমি বোর্ডে সাজিয়ে রেখেছি, জাস্ট অঙ্কটা দ্রুত করে যাব। তো এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন খালি ঘর পূরণ করো। এই জায়গাটাতে খালি আছে, এই খালি আছে, খালি এই খালি, এই দুইটা যোগ করলে হবে কত? 15, অর্থাৎ 15। এইটা আর এটা যোগ করলেও 15 হবে 15, আর এইটা আর এটা যোগ করলে হবে কত? 12। এবং এইটা থেকে এটা বিয়োগ, এটা হলো বিয়োগ চিহ্ন, এর থেকে এটা বিয়োগ করলে কত হবে? 2। তো এটা আমরা অনুমান করে হিসাব করেছিলাম, বাট এটা আমরা একটা ধরে অর্থাৎ মনে করে আমরা কাজটা করি। তো আমরা প্রথমে এটাকে ধরলাম এ, কি ধরলাম? এটা এ। আর এটাকে কি ধরলাম বলেন তো? বি। আচ্ছা, আমরা এখানে লিখবো এ, তারপর মাঝখানে আছে কি প্লাস, এখানে আমরা লিখবো কি বি, এ প্লাস বি ইকুয়াল টু কত বলেন তো? 15। কত? 15। এটাকে আমরা ধরবো 1 নং সমীকরণ। কয় নং সমীকরণ? 1 নং। এরপর এখন এটাকে ধরবো আমরা, এটা এ ধরেছি, বি ধরেছি, এটাকে ধরবো আমরা কি? সি। কি ধরবো? সি। আর এটাকে ধরবো কি? ডি। সি এবং ডি মাঝখানে কি চিহ্ন আছে বলেন তো? প্লাস। তার মানে আমরা এখানে লিখবো সি প্লাস ডি ইকুয়াল টু কত আছে বলেন তো? ফল 15, অর্থাৎ 15 লিখলাম। 15 এটা হলো 2 নং সমীকরণ। এবার এটা কি লিখেছি বলেন তো? এ। আর এটা কি লিখেছি? সি। এ আর সি, এই মাঝখানে কি চিহ্ন? যোগ, অর্থাৎ এ আর সি যোগ করলে কত হবে? 12। তাহলে আমরা লিখবো এ প্লাস কত? সি ইকুয়াল টু কত? 12। কত? 12। এই যে দেখতে পাচ্ছেন, এই এ আর এই সি যোগ করলে কত হয়? 12। এখানে আমরা কি মান বসাবো আমরা বুঝতে পারছি না, এটাকে আমরা মনে করলাম, মনে করে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম, এটাকে ডি ধরলাম। তারপরেটা হলো বি এবং ডি, এর মাঝখানে কি চিহ্ন বলেন তো? বিয়োগ। কি? বি থেকে ডি বিয়োগ করলে কত থাকে? 2। তাহলে আমরা লিখবো বি মাইনাস ডি ইকুয়াল টু কত? 2। ইকুয়াল টু কত? 2। এটা হলো 3 নং সমীকরণ, এটা হলো 4 নং সমীকরণ। আমরা কি এইটুকু বুঝতে পেরেছি সবাই? এটা ধরে নিলাম, ধরে নিয়ে সাজাইলাম, এরকম সমীকরণ বানাইলাম আমরা। এবার এই সমীকরণ, এটা হলো 1 নং সমীকরণ, আমরা লিখবো 1 নং ও 2 নং, এই একটা আর এই দুইটা সমীকরণ থেকে লিখবো 1 নং ও 2 নং হতে পারে। আচ্ছা, 1 নং সমীকরণটা কি বলেন তো? a প্লাস বি। আর 2 নং সমীকরণটা কি বলেন তো? c প্লাস ডি। c প্লাস কত? ডি। আমরা কি বুঝতে পেরেছি এটুকু? তাহলে a প্লাস বি আর এটা হলো কি? c প্লাস ডি। এটা 1 নং, এটা হলো কি? 2 নং। সি নিয়ে আসবো, এখানে সিটা এখানে মনে মনে কি চিহ্ন আছে? প্লাস, সমান এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলে কি হবে? মাইনাস। আচ্ছা, এখানে কি থাকলো বলেন তো? ডি। কি থাকলো? ডি। এখান থেকে সি নিয়ে গেছে এই পাশে, এখানে থাকলো শুধুমাত্র ডি। আর এই পাশ থেকে বি ওই পাশে নিয়ে যাব, এখানে বি প্লাস আছে, এখানে গিয়ে কি হবে? মাইনাস। বুঝতে পেরেছি এটুকু? এরপর এখানে আমরা লিখবো এ মাইনাস সি। আচ্ছা, লেখার পর এ মাইনাস সি লিখলাম। এখন মাইনাস বিটাকে আগে নিয়ে আসবো, কারণ বি হলো আগের অক্ষর, ডি এর আগের অক্ষর, আর ডি এর আগে মনে মনে কিছু আছে? প্লাস। এখানে আমরা প্লাস ডি লিখবো। বুঝতে পেরেছি এটুকু? এরপরে হলো এ মাইনাস সি, আমরা এখানে লিখলাম। এখন এখানে মাইনাসটাকে আমরা কি করব? কমন নিব। কমন নেওয়ার পর এখানে থাকলো বি প্লাসে মাইনাসে কি? মাইনাস ডি। অর্থাৎ মাইনাস যখন ব্র্যাকেটের আগে কমন নিব তখন পরবর্তী চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। মাইনাস কমন নেওয়ার সাথে সাথে প্লাস মাইনাস কি হয়েছে? মাইনাস। এবার এখানে এ মাইনাস সি আমরা লিখলাম। তারপর এখানে দেখেন বি মাইনাস ডি। আচ্ছা, আপনারা দেখেন এই যে বি মাইনাস ডি, দেখতে পাচ্ছেন বি মাইনাস ডি এর মান কত বলেন তো? 2। এই বি মাইনাস 2 এর আগে মাইনাস আছে, এখানে আমরা মাইনাস বসাইলাম, বসা বি মাইনাস ডি এর মান হলো 2, এই 2 বসালাম। এই যে জায়গায় কিন্তু বি মাইনাস ডি এর মান হলো 2, এটা এখন আমি নিয়ে নিলাম 2 এবং এখানে মাইনাস আছে, মাইনাস দেওয়া হলো। তাহলে এখানে সুতরাং এ মাইনাস সি ইকুয়াল টু মাইনাস 2। এটা হলো 1 নং, 2 নং, 3 নং, 4 নং, এটা হলো 5 নং সমীকরণ। কয় নং সমীকরণ? 5 নং সমীকরণ। অর্থাৎ a মাইনাস c এর মান হলো -2। আমরা কি বুঝতে পেরেছি? এরপরে যে কাজটা করব সেটা হলো 3 নং ও 5 নং। এই যে এখানে দেখেন 1 নং ও 2 নং থেকে কিন্তু a মাইনাস c পাইলাম। 1 নং ও 2 নং থেকে a মাইনাস c পাইছি, অর্থাৎ এই দুটো শেষ।
এবং এই যে 4 নং যে এই 4 নং এর মান 2 সেটা কিন্তু এখানে বসাইছি দেখেন b - d এই যে b - d এই 4 নং এর মানটা এখানে বসাইছি তাহলে আমার সমীকরণ কোন সমীকরণের কাজ করি নাই বলেন তো 3 নং কোনটা 3 নং বুঝতে পারছি এই 3 নং সমীকরণের কাজ আমরা করি নাই এই 3 নং সমীকরণের কাজ করি নাই আর করি নাই হলো এখন যেটা বের করলাম 5 নং এই দুটো করি নাই এখন সেটা আমরা লিখলাম 3 নং ও 5 নং যোগ করে পাই আচ্ছা 3 নং সমীকরণটা কি বলেন তো a + c কি a + c ইকুয়াল টু কত 3 নং সমীকরণ a + c ইকুয়াল টু কত 12 কি 12 আর 5 নং সমীকরণটা হলো কি a - c ইকুয়াল টু কত -2 বুঝতে পেরেছি এখন আপনারা বলতে পারেন যে স্যার এখানে 3 নং 5 নং যোগ করলেন তো অন্যগুলো তো করা যেত হ্যাঁ অন্যগুলো করা যেত কিন্তু 1 নং আর 2 নং এই দুইটা তো এখানে প্রথমেই নিয়ে নিয়েছি তাহলে এই দুইটার কাজ শেষ আমার আবার 1 নং ও 2 নং যখন আমি কাজ করলাম তখন লাস্টে গিয়ে a - c এই জায়গায় b - d এর মান বসাইছি অর্থাৎ b - d এর মান হলো এটা হলো 4 নং 4 নং ওখানে কাজ করে ফেলছি তার মানে 1 নং 2 নং এবং 4 নং তিনটাই কিন্তু শেষ বাট 3 নংটা আমি কাজ করি নাই 3 নং আর এখানে হলো 5 নং বের করেছি এই দুইটার কাজ করলাম আমি এবার যোগ করলে এখানে +c - c ভ্যানিশ তাহলে a আর a এখানে কয়টা a বলেন তো একটা এখানে কয়টা a একটা একটার একটা করা হয় দুইটা 2a ইকুয়াল টু 12 এর আগে আছে মনে মনে প্লাস আর এর আছে -2 তাহলে প্লাস আর মাইনাস কি হয়ে যাবে মাইনাস 12 থেকে 2 বাদ দিলে থাকে কত 10 কত থাকে 10 আমরা কি বুঝতে পেরেছি এবার এখানে আমরা এটা রাখবো আচ্ছা আপনারা বলেন a আর 2 এর মাঝখানে কি চিহ্ন আছে ইনটু এটা যদি ওই পাশে নিয়ে যাই কি হয়ে যাবে বলেন তো ডিভাইডেড কি হয়ে যাবে ডিভাইডেড অথবা ভাগ 10 ভাগ হলো কত এই পাশে 2 ছিল এখানে 2 দিয়ে দিলাম মানে এখানে গুণ আকার আছে ওই পাশে গিয়ে কি হলো ভাগ দুটি সংখ্যার মাঝখানে কোনো চিহ্ন না থাকলে সেখানে একটা গুণ চিহ্ন ধরে নিতে হয় অর্থাৎ 2 আর এর মাঝখানে কোনো চিহ্ন নাই এখানে প্রকাশ্যে কিন্তু আপনাকে ধরে নিতে হবে এখানে একটা গুণ চিহ্ন আছে বা ইনটু চিহ্ন আছে বুঝতে পেরেছি আর এই পাশে যোগ চিহ্ন ওই পাশে যায় বিয়োগ হয় এই পাশে ইনটু চিহ্ন ওই পাশে কি হয়ে যাবে ডিভাইডেড অর্থাৎ ভাগ হয়ে যাবে তাহলে 10 কে 2 দ্বারা ভাগ করলে কত বের হয় 5 এটা কার মান বের হলো বলেন তো a এর মান কত বের হয়েছে এই যে a এর মান কত বলেন তো 5 আমি এখানে 5 বসালাম এবার b এর মান বের করব কিসের মান বের করব b এর মান এবার এর মান 5 এটা এই যে আমরা a এর মান 1 নং বসিয়ে পাই 1 নং এ বসিয়ে পাই 1 নং সমীকরণটা জানি কি a + b = কত 15 তাহলে আমরা লিখব a + b = কত 15 কত 15 আচ্ছা এবার এর মান যারা কত বের করেছি আমরা 5 তাহলে আমরা এখানে এর জায়গায় 5 বসাবো এই যে a দেখতে পাচ্ছেন a এর পরিবর্তে আমরা 5 বসাবো তারপর প্লাস b ইকুয়াল টু কত 15 ইকুয়াল টু কত 15 এবার আমি এখানে b টা রাখবো আর এখানে 15 আছে এখান থেকে +5 ওই পাশে নিয়ে গেলে কি হবে -5 এটার নাম কি বলেন তো পক্ষান্তর অর্থাৎ পক্ষে পরিবর্তন করেছি তাহলে এবার b ইকুয়াল টু 15 থেকে 5 গেলে থাকে কত 10 কত থাকে 10 অর্থাৎ 10 সুতরাং b ইকুয়াল টু কত 10 এটা b এর মান বের হলো b এর মান কত বের হয়েছে বলেন তো 10 তাহলে আমরা এই যে b এর জায়গায় b এর মান বসালাম কত 10 কত বসেছি 10 বুঝতে পেরেছি এবার এখন কিন্তু আমরা অনুমান করে বসাতে হচ্ছে না এগুলো এবার আমরা c এর মান এবং d এর মান বের করব এখন a এর মান এটা 1 নং থেকে আমরা পেলাম আমরা 2 এখন প্রশ্ন হলো যে a এর মান 3 নং এ বসিয়ে পাই স্যার এখানে a এর মান 1 নং এ বসাইছেন 1 নং এ বসায় সেটা b এর মান বের করলেন তাহলে a এর মান 2 নং এও তো বসানো যেত তা না বসায় 3 নং এ বসালেন কেন কারণ 2 নং সমীকরণে দেখেন c + d যদি আমি a এর মান 2 নং এ বসাতে যাই এখানে তো a নাই a কি আছে লেখা তাহলে এর জায়গায় এর মান বসে আর এখানে a না থাকলে তো এর মান বসাতে পারবো না a আছে কয় নং এ 3 নং এ a + c এই জন্য 3 নং এ বসালাম তাহলে আমরা লিখব a এর মান 3 নং এ বসিয়ে পাই 3 নং সমীকরণটা হলো কি a + c ইকুয়াল টু কত 12 ইকুয়াল টু কত 12 এখন এর মান কত বলেন 5 কত বলেন 5 তারপর হলো +c ইকুয়াল টু 12 আচ্ছা এবার এখানে c টা থাকবে এখানে 12 আছে 12 থাকলে এখান থেকে 5 ওকে পাশে পক্ষান্তর করব +5 ওখানে কি হবে -5 তাহলে c ইকুয়াল টু 12 থেকে 5 বাদ দিলে থাকে কত 7 কত থাকে 7 সুতরাং c ইকুয়াল টু কত 7 এবার c ইকুয়াল টু কত 7 এখানে বসাবো কত 7 আমরা কি বুঝতে পেরেছি এবার c এর মান কিসের মান c এর মান আমরা বসাবো কয় নঙ্গে বলেন তো 2 নঙ্গে বসাবো কেন এখন তো প্রশ্ন হতে পারে যে c এর মান তো 4 নঙ্গে বসানো যেত তারপরে হলো কি এটা 2 নঙ্গে বসানো যেত আর কোনো জায়গায় কিন্তু বসানো যায় না কিন্তু c এর মান আমি 4 নঙ্গে বসাবো না কেন 3 নঙ্গে বসাবো না কেন কারণ 3 নঙ্গে আমি বসায় অলরেডি করে ফেলেছি তাহলে আমরা c এর মান হ্যাঁ এখানে বসায় করলেও কিন্তু হবে অঙ্ক কিন্তু হবে
মানে আমরা বসালাম এখানে কয় নঙ্গে বসালাম 2 নঙ্গে বসায় পাই কয় নঙ্গে 2 নং হলো c প্লাস d ইকুয়াল টু কত 15 তাহলে 2 নংটা হলো কি c প্লাস d ইকুয়াল টু কত 15 বুঝতে পেরেছি এবার c এর মান কত বলেন তো 7 কত 7 প্লাস d ইকুয়াল টু কত 15 এবার আমি এই পাশে d রাখবো এখানে 15 আছে আর প্লাস 7 এর পাশে কি হবে কি -7 তাহলে d ইকুয়াল টু 15 থেকে 7 বাদ দিলে কত 8 সুতরাং d ইকুয়াল টু কত 8 এবার d এর মান বসালাম আমি এখানে 8 এবার দেখেন আপনারা 5 এবং 10 যোগ করলে কত হয় 15 7 আর 8 যোগ করলে হয় 15 5 আর 7 যোগ করলে হয় 12 10 থেকে 8 বিয়োগ করলে হয় কত 2 মিলে গেছে অঙ্কটা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ